असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, দীপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উচ্ছ্বসিত অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা আবার একটি পূজা পর্যায়ের গান শিখব। গত সপ্তাহের ক্লাসে আমরা পথকে কেন্দ্র করে একটি গান শিখেছিলাম, আর আমি বলেছিলাম পরের পর্বেও আমরা আবার এই পথকে কেন্দ্র করে আরেকটি গান শিখব। আগের সপ্তাহে আমরা শিখেছিলাম পথের শেষ কোথায়। পূজা পর্যায়ের গান ছিল, উপপর্যায়ে ছিল শেষ। আজকের গানটিও পূজা পর্যায়, উপপর্যায় কিন্তু প্রার্থনা। আগের পর্বের গানটিতে পিলুর আগের প্রভাব ছিল, আর গানটির তাল ছিল কাহারবা। আজকের গানটিও ঠিক তাই, পিলুর আগের প্রভাব আর গানের তালটি কাহারবা। শুধু বৈসাদৃশ্য হলো আগের গানটির রচনাকাল ছিল 1933, কবির চলে যাবার 8 বছর আগে লেখা, আর এই গানটির রচনাকাল হলো 1926, 8ই বৈশাখ 1333 বঙ্গাব্দ। সংগৃহীত রয়েছে নটির পূজা গ্রন্থে। আর স্বরবিতানের কততম খণ্ডে আমরা এই গানটির স্বরলিপিটি পাব? স্বরবিতানের 2য় খণ্ডেই রয়েছে এই গানটির বিশুদ্ধ স্বরলিপিটি। আর স্বরলিপিকারকে দীনেন্দ্রনাথ ঠাকুর। এবার গানে আসি। পথে যেতে ডেকেছিলে মোরে, পিছিয়ে পড়েছি আমি, যাব যে কি করে। এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি, সাড়া দাও, সাড়া দাও আধারের ঘোরে। ভয় হয় পাছে ঘুরে ঘুরে, যত আমি যাই তত যাই চলে দূরে। মনে করি আছো কাছে, তবু ভয় হয় পাছে আমি আছি তুমি নাই, কালী নিশি ভোরে। পথে যেতে ডেকেছিলে মোরে, পিছিয়ে পড়েছি আমি, যাব যে কি করে। পথে যেতে ডেকেছিলে মোরে, পথে যেতে ডেকেছিলে, পথে যেতে ডেকেছিলে মোরে, পথে যেতে ডেকেছিলে। পিছিয়ে পড়েছে আমি, যাব যে কি করে। পথে যেতে ডেকেছিলে। এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশে, সাড়া দাও, সাড়া দাও আধারের ঘোরে। পথে যেতে ডেকেছিলে, ভয় হয় পাছে ঘুরে
ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে। ভয় হয় পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে। মনে করে আছো কাছে তবু ভয় হয় পাছে আমি আছি তুমি নাই কালে নেশে ভোরে। পথে যেতে ছিলে মোরে, পথে যেতে ডেকেছিলে। সুন্দর না গানটা? কি সুন্দর তার অর্থ। পথে যেতে ডেকেছিলে মোরে, পিছিয়ে পড়েছি আমি যাব যে কি করে। আগের পর্বের গানটি ছিল পথের শেষ কোথায়, কি আছে শেষে, এত কামনা এত সাধনা কোথায় মেশে। তার ঠিক বছর 7 আগেই লিখে ফেলেছিলেন, পথে যেতে ডেকেছিলে মোরে, পিছিয়ে পড়েছি আমি যাব যে কি করে। রবীন্দ্রনাথের প্রতিটি গানই যেন আমাদের জীবনের কোনো না কোনো সময়ের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়, তাই না? তাই তো আমরা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে নিজেদের খুঁজে পাই। রবীন্দ্রনাথ এমন কোনো গান বোধহয় লিখে যাননি যেটা আমাদের একটি মানুষের জীবনের সমগ্র পথটিতে কখনো না কখনো প্রয়োজন হয়নি। তার জীবনের প্রতিটি চলার ক্ষেত্রে তার যা যা অভিজ্ঞতা হয়েছিল সব কিছুকে কেন্দ্র করেই বোধহয় তিনি প্রতিটি ভাব রসের প্রকাশ ঘটিয়েছিলেন তার কলমে। তাই তো এতদিন পরেও রবীন্দ্রসঙ্গীত আজও এতটা আমাদের প্রিয় এবং বাঙালির শাস্ত্রীয় সঙ্গীতের দাবি রাখে। পিলু রাগের আবহে নির্মিত গানটি, ছন্দটি অতি সহজ, কাহার বা তাল 8 মাত্রা 4-4 ছন্দ। আশা করি গানটি তোমরা খুব সহজেই তুলে নিতে পারবে। গানটি কিন্তু খুব কঠিন নয়, তবে যেটি আমাদের মনে রাখতে হবে, আগেও অনেকবার বলেছি, আবারও বলি, গানটি প্রথমে স্বরলিপিটি দেখে দেখে আমরা গানটি রপ্ত করব, তারপরে কিন্তু আমাদের আসল কাজ কি কাজ, গানটিকে বারবার পড়ে তার ভাবটিকে কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলা। সেটির কথা কিন্তু স্বরলিপিতে লেখা থাকে না, এই ভাব প্রকাশটি কিন্তু আমাদের নিজেদের। এটি নির্ভর করে আমাদের শিক্ষা, আমাদের মনন, আমাদের ভাবনার উপর। তাই নিজের আত্মাকেও উত্তরিত করতে হবে, তবেই আমরা পারব রবি ঠাকুরের গানকে নিজের কণ্ঠে আয়ত্তে এনে ফুটিয়ে তোলার মতো এই কঠিন কাজটি করতে। তবে কাজটি যদি কঠিন ভাবি তাহলে কিন্তু কাজটি হবে না। তাই গানের মধ্যে ডুবে গিয়ে গানটি গাইতে হবে আমার নিজের মতো করে। গানটিকে ভালোবাসতে হবে, গানের বাণীটি বারবার পড়তে হবে, তারপর গানটিকে এমনভাবে গাইতে হবে যাতে যিনি গানটা শুনুন না কেন তিনিই গানটি ভিজুয়ালাইজ করতে পারবেন, অর্থাৎ গানটির দৃশ্যায়ন প্রস্তুত করতে হবে। সেটিও কিন্তু আমাদের দায়িত্ব, যতটা পারি চেষ্টা করতে ক্ষতি কি। ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরের রবীন্দ্রসঙ্গীত পর্বে। সদগমা
মৃত্যু